বাবা, তুমি সুস্থ হয়ে যাবা তো। আল্লাহ তোমার সুস্থ করে দেবে। আল্লাহ আমার সুস্থ করে দাও, আমি হাফেজ হবো, বলবা না? মাত্র ৬ বছরের শিশু নিহানের শয্যা পাশে মৃত্যুর প্রহর গুনছেন তার অসহায় মা। শিশুটির মস্তিষ্কে ধরা পড়া টিউমার অপারেশনের জন্য চিকিৎসক ৩ লাখ টাকা দাবি করেছেন। তবে নিম্নবিত্ত পরিবারটির পক্ষে এত টাকা জোগানো অসম্ভব। ঝালকাঠির রাজাপুরের দিনমজুর রবিউল ইসলাম ও নাসরিন দম্পতির একমাত্র সন্তান নিহান জন্মের পর থেকে সুস্থ ছিল। তবে ৬ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম অপারেশনের পর কিছু সময় সুস্থ থাকা শিশুটি আবার অসুস্থ হয়ে যায়। দ্বিতীয় দফায় চিকিৎসার পরও সে সুস্থ হয়নি এবং ২৪ ডিসেম্বর বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহানের মা নাসরিন বেগম জানান, বরিশাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মাথায় সিটি স্ক্যানে আবার টিউমার ধরা পড়েছে। অপারেশনের জন্য ৩ লাখ টাকা প্রয়োজন, যা তাদের জোগাড় করা পুরোপুরি অসম্ভব। ঢাকায় ২ দফা অপারেশন করানোর পর সমস্ত অর্থ শেষ হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি লিখিত অঙ্গীকার দিয়েছেন যে আমার সন্তানের চিকিৎসা চলাকালীন কোনো ক্ষতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমার বাচ্চাটা দীর্ঘ ৬ মাস থেকে ব্রেন টিউমারে আক্রান্ত। আমি ঢাকায় মেডিকেলে দুইবার অপারেশন করছি, কিন্তু আমার বাচ্চার ক্যান্সার ধরা পড়ছে। আজকে আমি বরিশালে এই ২০ দিন মেডিকেলে আছি, কোনো চিকিৎসা চলাইতে পারতেছি না। এই চিকিৎসার অনুযায়ী আমার আর্থিক যতটুকু ছিল আমি এই পর্যন্ত শেষ। আমি আপনাদের মাঝে হাত বাড়াইছি আমার বাচ্চাটা সুস্থ করার জন্য। আপনারা সবাই আমার জন্য একটু সবাই সাহায্য সহযোগিতা করবেন। এই মুহূর্তে শিশুটি শুধুমাত্র অক্সিজেনের সহায়তায় বেঁচে আছে। পরিবার আশা করছে সমাজের সহায়তায় সামান্য কিছু দানই তাকে সুস্থ করে নতুন জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। শিশুটির সুস্থতা কেবল চিকিৎসা নয়, সমাজের মানবিক সহায়তা ও সম্মিলিত উদ্যোগের উপর নির্ভর করছে।